মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গ্যাভিন নিউসম। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে জয়ী হলে তবে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতার ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার এই গভর্নর। মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত সাউথ বাই সাউথওয়েস্ট সম্মেলনে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। পডকাস্টার ভিভিয়ান তু এর সাথে এক লাইভ সেশনে কথা বলার সময় নিউসামকে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন 2028 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করবেন কিনা তা নির্ভর করছে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের উপর। নিউসামের ভাষায় 2026 সালে প্রতিনিধি পরিষদ পুনরুদ্ধার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা স্পিকার হাকিম জেফ্রিসের হাতে সেই গ্যাবেল তুলে দিতে পারি, তবেই আপনি এবং আমি 2028 সালে একটি দ্বিতীয় ডেটে যেতে পারি। সম্মেলনে তিনি কেবল নিজের উচ্চাকাঙ্ক্ষার কথাই বলেননি, বরং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনাও করেছেন। ট্রাম্পকে আক্রমণাত্মক প্রজাতি বা ইনভেসিভ স্পিসিস হিসেবে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দেন যে যদি ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে জয়ী হতে না পারে, তবে 2028 সালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। নিউসামের এই মন্তব্যে উপস্থিত দর্শকরা তুমুল উৎসাহ প্রকাশ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার আবাসন সংকট এবং নিজস্ব রাজনৈতিক ভুলগুলো স্বীকার করার পাশাপাশি টেক্সাসের ট্যাক্স নীতি নিয়েও খোলামেলা আলোচনা করেন। রাজনীতির মাঠে নিউসামের এই বার্তা কি কেবল একটি কৌশল, নাকি এটি 2028 সালের নির্বাচনের প্রস্তুতির একটি বড় ধাপ? ডেমোক্রেটরা কি পারবে এই চ্যালেঞ্জ জয় করতে? রাজনীতি সচেতন মহলে এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।